আপনারা দেখছেন দিগন্ত খবর। শুরুতেই থাকছে আজকের বিশেষ গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। তৃণমূল না বিজেপি, পাল্লা ভারী কার? বিদেশের প্রেডিকশন মার্কেটে হঠাৎ বড় বদল। জানুন কার জয়ের সম্ভাবনা কত শতাংশ। সোমবার 5 রাজ্যের ভোটের ফল ঘোষণা। এক্সিট পোলে কোন দল কোথায় এগিয়ে? বাংলা, কেরলে কোন বাড়তি নজর? এক্সিট পোল দেয়নি, কিন্তু বাংলায় বিজেপির কী হাল জানালেন এক্সিস মাই ইন্ডিয়ার কর্ণধার। গণনা নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ 5 প্রশ্নের জবাব সিইও মনোজ আগরওয়ালের। বাংলায় কি পরিবর্তনের হাওয়া নাকি প্রত্যাবর্তন? আগামীকাল ফল ঘোষণার আগে এক নজরে দেখে নিন বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট। সিপিআইএম ক্যান্ডিডেটস আসামের 2, তামিলনাড়ুর 5 কেন্দ্রে সিপিআইএম প্রার্থীদের গণনা কাল। স্ট্রংরুমে থাকার কথা, মিলল রাস্তায়। ভিভিপ্যাট স্লিপ উধাও হয়ে 15 কিমি দূরে। বহরমপুরে হারবে অধীর, ফুটবে পদ্ম। গণনার আগে ফের বিজেপি সেটিং, উস্কে দিলেন হুমায়ুন। বাংলায় সরকার গড়ার পথে তৃণমূল। এবার ক্রীড়ামন্ত্রীর পদে আসছেন সৌরভের প্রিয় বন্ধু। দুর্গাপুরে গণনা ঘিরে কড়া নিরাপত্তা। কাউন্টিং সেন্টার ঘুরে দেখলেন জেলাশাসক, পুলিশ কমিশনার। গণনার আগের রাতেই ধুন্ধুমার। স্ট্রংরুমের সামনে কমিশনের গাড়িতে রহস্যময় খাম। ফল ঘোষণার আগেই রিসর্ট বুকিং। ঘোড়া কেনাবেচার রুখে কিংমেকার হওয়া নিয়ে আত্মবিশ্বাসী বিজয়। ইভিএমে সুগন্ধি মাখিয়ে ভোটার শনাক্তকরণের অভিযোগ। বিরাট অ্যাকশনের পথে কমিশন। আপনার এলাকা কার দখলে? ভোট গণনার ঠিক আগে বড় তালিকা দিল কমিশন। এক ক্লিকেই জানুন আপনার গণনা কেন্দ্র। ফালাউদির বাজিতে বাংলার মসনদে বড়সড় উলট পালট। তৃণমূলকে টপকে কি ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলবে বিজেপি? রাস্তায় গড়াগড়ি খাচ্ছে ভিভিপ্যাটের স্লিপ। গণনার আগের রাতে নোয়াপাড়ায় চাঞ্চল্য। গণনা কেন্দ্রের নিরাপত্তায় কোনো ঢিলেমি সহ্য করবে না কমিশন। কাউন্টিং এজেন্টদের নিয়ে ফের বার্তা দিলেন সিইও মনোজ কুমার। গণনার আগেই বড় ধামাকা। মগরাহাটে রাতারাতি দলবদল কংগ্রেস প্রার্থীর। ফল প্রকাশের আগেই কি খেলা ঘুরে গেল? বাংলার ভোটে বিদেশের বাজারে 40 কোটির বাজি। জেতার দৌড়ে কে এগিয়ে? সাট্টা বাজারের লেটেস্ট ট্রেন্ডে তোলপাড়। ভোটের ফলের আগে মিষ্টিতেও ভাগাভাগি। সবুজ গেরুয়া অর্ডারে ব্যস্ত বাংলার ময়রারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতে আর কয়েক ঘন্টা বাকি। বাংলার অলিতে গলিতে এখন একটাই আলোচনা, কে গড়বে সরকার। রাজনৈতিক মহল থেকে চায়ের দোকান, সর্বত্রই বিশ্লেষণ তুঙ্গে। তবে এই উত্তেজনা শুধু বাংলাতেই সীমাবদ্ধ নয়। সুদূর আমেরিকার অনলাইন প্রেডিকশন প্ল্যাটফর্ম এবং আন্তর্জাতিক সাট্টা বাজারেও একই রকম চাঞ্চল্য চোখে পড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই চলছে, যেখানে মোট বাজির পরিমাণ ইতিমধ্যেই প্রায় 40 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। বিদেশের বাজারের পরিসংখ্যান বলছে বিজেপি সামান্য এগিয়ে রয়েছে। একটি জনপ্রিয় আমেরিকান প্রেডিকশন প্ল্যাটফর্ম অনুযায়ী 29 এপ্রিল পর্যন্ত বিজেপির জয়ের সম্ভাবনা ধরা হয়েছে 56%, যেখানে তৃণমূলের সম্ভাবনা 43%। যদিও এই চিত্র শুরুতে এমন ছিল না। এপ্রিলের প্রথম দিকে তৃণমূল প্রায় 80% সম্ভাবনা নিয়ে অনেকটাই এগিয়ে ছিল, কিন্তু প্রথম দফার ভোট গ্রহণের পর ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন ঘটে এবং বিজেপি এগিয়ে যেতে শুরু করে। তবে শুধু শতাংশের হিসেবেই চিত্র পরিষ্কার হয় না। লেনদেনের পরিমাণ বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে ভিন্ন ছবি। তৃণমূলের পক্ষে প্রায় 18 লক্ষ ডলারের বাজি ধরা হয়েছে, যেখানে বিজেপির পক্ষে এই অঙ্ক প্রায় 11 লক্ষ ডলার। অর্থাৎ বড় বিনিয়োগকারীরা বিজেপির ওপর বেশি অর্থ বিনিয়োগ করলেও সাধারণ বিনিয়োগকারীদের সংখ্যা তৃণমূলের পক্ষে বেশি। এই কারণেই শতাংশের নিরিখে বিজেপি এগিয়ে থাকলেও মোট লেনদেনে তৃণমূলের অবস্থান শক্তিশালী। অন্যদিকে ভারতের অভ্যন্তরীণ সাট্টা বাজার আবার ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। দিল্লির বাজার অনুযায়ী তৃণমূল 146 থেকে 149টি আসন পেতে পারে, যেখানে বিজেপি পেতে পারে 140 থেকে 143টি আসন। ফলে বোঝা যাচ্ছে আন্তর্জাতিক ও দেশীয় পূর্বাভাসের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। এবারের নির্বাচনে ভোটদানের হারও নজর করা। প্রথম দফায় যথাক্রমে 93%
ও 91.41% ভোট পড়েছে, যা এক নতুন রেকর্ড। এই বিপুল অংশগ্রহণ শেষ পর্যন্ত কোন দলের পক্ষে যাবে সেটাই এখন দেখার। সব জল্পনার অবসান হবে সোমবারের গণনায়, আর সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলা। আগামীকাল সোমবার 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে। সকাল 8টা থেকে শুরু হবে গণনা প্রক্রিয়া, আর সব কিছু ঠিকঠাক চললে সকাল 9টার মধ্যেই প্রাথমিক ফলাফলের আভাস পাওয়া যেতে পারে। 9, 23 এবং 29 এপ্রিল 3 দফায় ভোট গ্রহণ হওয়া এই 5 রাজ্যের মধ্যে ভোটদানের হার সবচেয়ে বেশি ছিল পশ্চিমবঙ্গে। এখানে 2 দফায় নির্বাচনে প্রায় 93% ভোট পড়েছে, যা অত্যন্ত উল্লেখযোগ্য। অন্যান্য রাজ্যেও ভোটদানের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পশ্চিমবঙ্গের পরেই রয়েছে পুদুচেরি, যেখানে ভোট পড়েছে 89.87%। এরপর অসমে 85.38% ভোটার তাদের মতামত জানিয়েছেন। দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে ভোটদানের হার 84.69% এবং কেরলে 79.63%। সব মিলিয়ে এই 5 রাজ্যেই ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নজর কেড়েছে। এক্সিট পোল অনুযায়ী 3টি রাজ্যে ফলাফল নিয়ে বেশ স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে। অসমে 126টি আসনের বিধানসভায় বিজেপির ফের ক্ষমতায় ফেরার সম্ভাবনা দেখানো হয়েছে প্রায় সব সমীক্ষাতেই। অন্যদিকে কেরলে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফের প্রত্যাবর্তনে আভাস মিলেছে, যেখানে সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ ক্ষমতা হারাতে পারে বলে অনুমান। পুদুচেরিতেও এনআর কংগ্রেসের সরকার গঠনের সম্ভাবনা দেখানো হয়েছে। তবে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে লড়াই অনেকটা অনিশ্চিত। পশ্চিমবঙ্গে অধিকাংশ এক্সিট পোল বিজেপিকে এগিয়ে রাখলেও কিছু ক্ষেত্রে তৃণমূলকেও এগিয়ে দেখা যাচ্ছে। তামিলনাড়ুতে ডিএমকে জোট এগিয়ে থাকলেও একটি সমীক্ষায় এআইডিএমকে জোটের জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে সেখানে ত্রিশঙ্কু বিধানসভার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে কেরল ও পশ্চিমবঙ্গের ফলাফল নিয়েই সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে। কেরলে যদি এলডিএফ হেরে যায়, তাহলে বামপন্থীরা দেশের ক্ষমতার কেন্দ্র থেকে পুরোপুরি বাইরে চলে যেতে পারে। অন্যদিকে পশ্চিমবঙ্গে তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র লড়াই দেশের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। এখন শুধু অপেক্ষা চূড়ান্ত ফলাফলের। মুর্শিদাবাদের বহরমপুর বিধানসভা আসন ঘিরে ভোটের ফল ঘোষণার আগেই তীব্র রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির একসময় জানিয়েছিলেন, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী প্রার্থী হলে তাকে জেতাতে তিনি সাহায্য করবেন। কিন্তু গণনার আগের দিন সম্পূর্ণ উল্টো সুরে কথা বললেন তিনি। হুমায়ুনের দাবি, বহরমপুর আসনে অধীর চৌধুরী পরাজিত হবেন এবং সেখানে জয়ী হবেন বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র। তার এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে বিজেপির সঙ্গে তার তথাকথিত সেটিং নিয়ে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি তিনি আরও দাবি করেছেন, তার দল আম জনতা উন্নয়ন পার্টি এবার ডাবল ডিজিট আসন পেতে চলেছে, যা রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ভোট গ্রহণ শেষ হয়ে গিয়েছে 2 দফায়, আর তারপরেই আগামীকাল গণনা। এই পরিস্থিতিতে বহরমপুরের একটি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করেন হুমায়ুন কবির। উল্লেখযোগ্যভাবে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণের ডাক দেওয়ার পর তাকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছিল। এরপর তিনি দল ছেড়ে নিজস্ব রাজনৈতিক দল গঠন করেন এবং বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। নির্বাচনের আগে তার সঙ্গে বিজেপির কথিত 1000 কোটির ডিল সংক্রান্ত একটি ভিডিও সামনে আসে, যদিও তার সত্যতা যাচাই হয়নি। প্রথমে সেটিকে এআই নির্মিত বলে দাবি করলেও পরে পুরো ভিডিও প্রকাশে আর কথা বলা হয়েছিল। সেই প্রেক্ষাপটে তার সাম্প্রতিক মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ক উস্কে দিয়েছে। রাজ্যে হাই ভোল্টেজ নির্বাচনের ফল ঘোষণার ঠিক আগে আসানসোলে স্ট্রং রুমের নিরাপত্তা ঘিরে বড়সড় বিতর্ক তৈরি হয়েছে। রবিবার রাতে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বরে একটি সরকারি স্টিকার লাগানো গাড়ি ঘিরে শুরু হয় উত্তেজনা। বিজেপি নেতা কর্মীদের সন্দেহ হয় গাড়িটিকে ঘিরে। এরপর তল্লাশি চালাতেই উদ্ধার হয় রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের নাম লেখা একটি সিল করা খাম। অভিযোগ, ওই খামের ভেতরে গুরুত্বপূর্ণ নথি ছাড়াও একটি বন্ধ মোবাইল ফোন ছিল। স্ট্রংরুমের মতো স্পর্শকাতর এলাকায় এই ধরনের জিনিস কিভাবে এলো,
তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। তাদের দাবি, এর পেছনে বড় কোনো চক্রান্ত বা ভোট কারচুপির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিষয়টি রাজনৈতিক রং নিতে শুরু করে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকায় ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের তরফে খাম এবং মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। কে বা কারা এই খাম সেখানে এনেছিল এবং কোনো সরকারি কর্মীর গাফিলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভে আসানসোল চত্বর রণক্ষেত্রের চেহারা নেয়। উল্লেখযোগ্যভাবে এর আগেও স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এই ঘটনায় নতুন করে উদ্বেগ বাড়ছে। প্রশাসনের দাবি, নিরাপত্তার কোনো ফাঁক রাখা হবে না। তবে গণনার আগে এই ধরনের ঘটনা সাধারণ মানুষের মনেও সন্দেহ তৈরি করছে। 4ই মে সোমবার বাংলার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগে দক্ষিণ 24 পরগনার মগরাহাটে এক নাটকীয় রাজনৈতিক মোড় তৈরি হয়েছে। গণনার মাত্র কয়েক ঘন্টা আগে কংগ্রেস কর্মী শাসক দলে যোগ দেওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটের ফল প্রকাশের আগেই এই দলবদলকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। তৃণমূলের দাবি, উন্নয়নের স্বার্থেই ওই প্রার্থী তাদের দলে যোগ দিয়েছেন। তবে বিরোধীদের মতে এটি নিছক রাজনৈতিক কৌশল, যার মাধ্যমে গণনার আগেই মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় কংগ্রেস শিবিরে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে, কারণ যে প্রার্থীকে ঘিরে প্রচার চালানো হয়েছে তিনি শেষ মুহূর্তে দল ছেড়ে যাওয়ায় কর্মীদের মনোবলে বড় ধাক্কা লেগেছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সরব হন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি এই ঘটনাকে সরাসরি গণতন্ত্রের অপমান বলে আখ্যা দিয়েছেন এবং অভিযোগ করেছেন যে ভয় দেখিয়ে বা প্রলোভন দিয়ে তাদের প্রার্থীকে দলে ফেরানো হয়েছে। ইতিমধ্যেই তিনি ভারতের নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন এবং দলবদলকে অবৈধ ঘোষণা করার দাবি জানিয়েছিলেন। পাশাপাশি গণনা প্রক্রিয়ায় যাতে এর কোনো প্রভাব না পড়ে সেই বিষয়ে হস্তক্ষেপ চেয়েছেন। মগরাহাট এলাকায় এখন উত্তেজনা তুঙ্গে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল দিচ্ছে। গণনার আগে এই ঘটনাই এখন রাজ্য রাজনীতির অন্যতম বড় ইস্যু হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আর মাত্র কয়েক ঘন্টা বাকি। তার আগেই রাজ্য জুড়ে শুরু হয়েছে জোর পরাজয় নিয়ে তুমুল জল্পনা। এই উত্তেজনা এখন আর শুধু রাজনৈতিক মহল বা পাড়ার আড্ডায় সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক প্রেডিকশন প্ল্যাটফর্ম এবং দেশের সাট্টা বাজারেও। বিশেষ করে আমেরিকার একটি জনপ্রিয় প্রেডিকশন প্ল্যাটফর্মে বাংলা নির্বাচনকে ঘিরে প্রায় 40 কোটি টাকার বাজি ধরা হয়েছে, যা নজিরবিহীন বলেই মনে করছেন বিশ্লেষকরা। কোটি কোটি টাকার এই লেনদেন ইঙ্গিত দিচ্ছে যে বাংলার ভোটের ফল শুধু দেশের নয়, আন্তর্জাতিক স্তরেও কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আন্তর্জাতিক বাজারের পরিসংখ্যান অনুযায়ী জয়ের দৌড়ে সামান্য এগিয়ে রয়েছে বিজেপি, যেখানে তাদের সম্ভাবনা ধরা হয়েছে প্রায় 56%। অন্যদিকে তৃণমূলের সম্ভাবনা প্রায় 43%-এর কাছাকাছি। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, শতাংশের হিসেবে বিজেপি এগিয়ে থাকলেও মোট বিনিয়োগের অঙ্কে তৃণমূল অনেকটাই এগিয়ে রয়েছে। বিশেষজ্ঞদের মতে বড় বিনিয়োগকারীরা বিজেপির ওপর বেশি অঙ্কের বাজি ধরায় তাদের জয়ের সম্ভাবনা শতাংশেই বাড়ছে। আবার দেশের অভ্যন্তরীণ সাট্টা বাজারে ভিন্ন ছবি দেখা যাচ্ছে, যেখানে তৃণমূলকে সামান্য এগিয়ে রেখে 146 থেকে 149টি আসনের পূর্বাভাস দেওয়া হয়েছে, আর বিজেপিকে রাখা হয়েছে 140 থেকে 143টি আসনের মধ্যে। এবার নির্বাচনে রেকর্ড পরিমাণ ভোট পড়েছে, যা সমস্ত পূর্বাভাসকে অনিশ্চিত করে তুলেছে। প্রথম দফায় প্রায় 93% এবং দ্বিতীয় দফায় 91.41% ভোট পড়া নিঃসন্দেহে এক বিরল ঘটনা। এই বিপুল ভোটার উপস্থিতি ফলাফলে বড়সড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভোটের প্রতিটি দফার সঙ্গে সঙ্গে সাট্টা বাজারের দরও বদলেছে, যা অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে তুলেছে। শেষ পর্যন্ত এই কোটি কোটি টাকার বাজি কার পক্ষে যাবে তা পরিষ্কার হবে ফলাফল ঘোষণার পরই। এখন গোটা রাজ্যের নজর ইভিএম খোলার দিকে। 4ই মে ভোট গণনার আগে শনিবার গুরুত্বপূর্ণ প্রস্তুতি নিল মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি। রাজ্যের সমস্ত বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে তারা ভোট গণনার প্রতিটি ধাপ বিস্তারিতভাবে বুঝিয়ে দেন। তৃণমূল জানায়, এজেন্টদের দায়িত্ব, ভূমিকা এবং প্রক্রিয়াগত সতর্কতা সম্পর্কে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গণনার সময় সজাগ ও মনোযোগী থাকার ওপর জোর দেওয়া হয়েছে।
দলের বার্তায় বলা হয় বাংলার মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন, তাই সেই গণতান্ত্রিক রায় সুরক্ষিত রাখা সকলের দায়িত্ব। বৈঠকে মুখ্যমন্ত্রী আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন তৃণমূল 200-র বেশি আসন জিতবে। এদিন এক্সিট পোলকে গুরুত্ব না দিয়ে তিনি বলেন এগুলি আসলে বাজারে প্রভাব ফেলানোর চেষ্টা। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় বাহিনী সিএপিএফ এর বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ওপর অত্যাচারের অভিযোগ তোলেন এবং জানান ক্ষতিগ্রস্তদের দল সম্মানিত করবে। উল্লেখযোগ্যভাবে এবারের নির্বাচনে রেকর্ড হারে ভোট পড়েছে, ফলে ফলাফল নিয়ে উত্তেজনা তুঙ্গে। বিভিন্ন এক্সিট পোল বিজেপি ও তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিলেও চূড়ান্ত ছবি স্পষ্ট হবে গণনা শেষে। বাঙালির উৎসব মানেই মিষ্টি, আর সেই তালিকায় রসগোল্লা যেন চিরকালীন সঙ্গী। কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচন সেই মিষ্টির দুনিয়াতেও এনে দিয়েছে নতুন রঙের রাজনীতি। ভোট গণনার দিন যত এগিয়ে আসছে ততই বাংলার মিষ্টির দোকানগুলোতে বাড়ছে সবুজ বনাম গেরুয়া প্রতিযোগিতা। ক্রেতাদের চাহিদা এখন শুধু স্বাদে সীমাবদ্ধ নয়, বরং মিষ্টিতে চাই দলের প্রতীক ও রঙের ছাপ। বলরাম মল্লিক ও রাধারাম মল্লিক এর মতো নামী দোকান থেকে শুরু করে জেলার ছোট দোকান সবখানেই তৈরি হচ্ছে ঘাসফুল ও পদ্ম প্রতীকের সন্দেশ। তৃণমূল সমর্থকদের জন্য সবুজ রঙের জল ভরা ও সন্দেশ, আর বিজেপি সমর্থকদের জন্য কেশর দেওয়া গেরুয়া লাড্ডু ও পদ্ম আকৃতির মিষ্টি। দুই পক্ষই অর্ডারে ব্যস্ত। অনেক জায়গায় আবার বাম ও কংগ্রেস সমর্থকদের জন্য সাদা রঙের মিষ্টিও তৈরি হয়েছে। মিষ্টি ব্যবসায়ীরা জানাচ্ছে উপকরণের নাম বাড়লেও চাহিদায় কোনো ভাটা নেই, বরং এই নির্বাচনী আবহে বিক্রি বেড়েছে চোখে পড়ার মতো। কেউ কেউ মজা করে বলছেন এখন মিষ্টির স্বাদের চেয়ে রঙটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সব মিলিয়ে ফল যাই হোক না কেন, এই ভোট মিষ্টি ব্যবসায়ীদের জন্য লাভেরই বার্তা এনেছে। তবে রঙিন মিষ্টি খাওয়ার আগে